হযরত বললেন আমার বড় মায়ার আই আল্লাহ দেখাই লইতা ঠিক আছে আপনারা বই যাবা জানলা গায় رسول بلن اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل আপনারা বই একটা মানে জায়গা হইতা না আপনারা যার ভাই সালাত আসলা আইতো আল্লাহর বান্দা আমার বড় মায়ার ভাই আপনারা 3 বছর আগে দেখছেন আপনার ইউটিউবে প্রমাণ হইছে বুঝাইছেন ও মানে তো হইছিল মুলাকাত হইছিল প্রথম দেখা হইছিল আর এর বাদে বেজান একলগে এই বছর আর একদিন দেখা হইছে আইছো আমি লম্বা আলোচনা করতাম না মানুষ মুসাফিরে মানুষ শরীর মাঝে লাক্স বার করি আর কি আবার ইচ্ছা আপনারা লড়ি গেলা ওয়াজ আরম্ভ হয়ে যাবে বুঝেছেন আইয়ো আর ওয়াজ হতায় না বুঝাইছেন আগে দি খেলাধুলা পাইবা জায়গা যদি থাকে খেলাধুলা কাম আর কারণ এখন করুণা নাই বুঝাইছেন আর তোরা জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ কি কই দেখো আল্লাহ নিয়ে যাইতে আমার মা নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আমার বুজুর্গরা আমার আল্লাহ ফরমায় দুনিয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুল যুনুবা জামিআ ইন্নাহু আল্লাহ আল্লাহ কইতে আমার হাবিব আল্লাহ দেখ আমারে থোড়া মাসিরা সময় চাইতে তুমি যাই যে বাট আরম্ভ হচ্ছে আইজার ওয়াজ আইছে তো আইছে আলিয়া মাসা আইছে কইবো আল্লাহ এর কারণে আল্লাহ জানাই আমার অবু পুরা দেখো আপনি আপনি গঙ্গ কবা দেখো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়াজ তো চেষ্টা করো তাই এটা আলোকর জাত লই যায়নি অন করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আওয়াজ বন্ধ করো কা বহুত কষ্ট করে আইছি ভাই বেমারি মানুষ বা আল্লাহ তাআলা দেখা আমার ওয়াজ শুনতাইনি তে আনা মাতি যদি আনার ওড়িয়ে আমি বলো আমার ভাই নজরুল স্যার বন্ধুবর আল্লাহর বাড়ি থেকে রিসেন আইছেন আমি বাক্কা ফুরানা আল্লাহর নবীজির রিয়াজুল জান্নার ও হওয়ালোখান লাগিয়েছে থামটার কথা নাই আপনারা বিনম্র অনুরোধ করি আর আল্লাহর বন্ধায় যত সময় মাকি কথা কইবা আপনারা নীরব শুনবানি যদি শুনইতে আমার আওয়াজ শুনবা আর নাই খাংলা খাইত বাইন কুচ্ছু যাও হারাম করতে কইয়া সবটা শুনিয়ে ফেলে দেখবি তাহলে আপনার নীরব আপনার অত মূল্যবান অত বলা এক বিজ্ঞ আলিম এক উপযুক্ত আলিম টাইটেল মাদ্রাসার কালা কালা রসুল্লাহ দেখানো
কেয়ামতর আগ পর্যন্ত খোলা হইতো ওখানে আপনার আলিম এক শিক্ষক নুরানি চেহারা দেখিতে হুলুস্থুল লাগিল। গতিকে আমার ভাই অকল বুজুর্গ হল আপনার আমি বড় কষ্ট করে আইছি আপনারা দোয়া পাইতাম দোয়া লইতাম আমার ভাইয়ের কথার মাঝে আওয়াজ হবো না মূল্যবান আলিমে আওয়াজ করা যাই হোক আমার বুজুর্গ আল্লাহ গ্লাস দেও এই জমিনে আমরা আছি একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব। আমার দক্ষিণ হরিমঞ্জর আসামের মাইনরিটির দাঁড়া থাকো হরু হরু তাহলে লইয়াও আল্লাহ আমি আরাম ভাইয়া কারণ আইজ আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার জওয়ান ভাইয়ান এই দুনিয়ার জমিন আমরা আছি একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব। অন্ধকার কবর ভাই তোমার লগে টাকা যাইতো নাই পয়সা যাইতো নাই তোমার মা যাইতা নাই বাবা যাইতা নাই একটা জিনিস তোমার সঙ্গে কবর লাগবে সেই জিনিসের নাম হইল আমল। রাসূলুল্লাহ বলেন মানে মারা যায় মরার পরে মানুষের আমলের পর্দা বন্ধ হয়ে যায় কিন্তু তিন করে মানুষ আসেন রে যখন দুনিয়া করে বিদায় নিয়ে কবর রাখা হয় আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবরে সওয়াব আল্লাহ পৌঁছায় দিন সুবহানাল্লাহ। ইজা মাতাল মাশাআল্লাহ দেখায়নি আজ আমরা সৌভাগ্য আইদার ওয়াজ নাই ও খালি নুরানি চেহারা হচ্ছে নবীজি ফরমায় ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি ইল্লা মিন সালাতিন জারিয়া। যদি কোনো মানুষে সরকারি জারিয়া হইয়া মারা যায় তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার কবরে সব পৌঁছায় দেন সুবহানাল্লাহ। এই কারণে আমাদের মেয়ের জোয়ান উপস্থিত হাজিরিন আমরা আল্লাহ এমন এক জাত বানাইয়া জমিনে পাঠাইছেন যে জাতের নাম হইল ইনসান জাত আশরাফুল মাখলুকাত সুবহানাল্লাহ। আল্লাহ জমিনে 18,000 মাখলুকাত পয়দা করছেন। এরা রিজকের মালিক আল্লাহ, হায়াতের মালিক, মৌতের মালিক আল্লাহ। ও এলোর নাম আল্লাহ যাই নামটা মারতেও পারেন বাঁচাইতেও পারেন। 18,000 মাখলুকাতের মাঝে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ। আমরা দাম আছে না দাম আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতা যে আমি জমিনে ইনসান জাতের এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি সুবহানাল্লাহ। কারণ ও যত অনুবাদ আছে সারার মুখ এক গোড়ানি করতে মাতুন না কিন্তু যার বা সেই ভাই তান বা সেই মায়া লাগে না মাতুন না যার বা সেই ভাই তান বা সেই মানুষের মায়া লাগে। কারণ কিটা বলি আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছেন সুবহানাল্লাহ। যে বেটির জামাই বাপর বাড়ি আইয়ালে বেটির আলে তার দাম থাকে না কারণ এটাও এক গৌরব আছে আসলে মানুষের চাই সুন্দর ও যত এরা কোনো মানুষ আছেন নিজের টানবা চাইলে মানুষের বুড়া লাগে মাত্রই না। এখানে যদি খাওয়া হলা হেলতা হয় এর বাদে মুখে চাইতে মায়া লাগে না। কারণ মুখের ভেজ কাটিং ঠিক আছে আর গোয়ামুড়ি আনি দিবা চাইলে মায়া লাগবো না মায়া লাগবো। এর কারণে ওয়াজের আগে আমি একটা অনুরোধ হইয়া আমার বাড়ি করে মাঝে মাঝে শাসন করে হরু তারে ছেলে মেয়ে ভাই বোন নিজের বিবিরে মানুষের গালো মারুন মুখ মারুন আল্লাহ দোয়াই দিয়া হইয়া মানুষের মুখ মারিও না। কারণ বন্দার যখন মানুষের মুখ মারে আল্লাহর জাতি বন্দার উপরে বেজার হয়ে যায়। কারণ আল্লাহ এখন কুদরতি হাত দিয়া মানুষের মুখমণ্ডল পয়দা হয়েছেন সুবহানাল্লাহ। একজন নবী আল্লাহ দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী ইমামুল মুরসালিন খাতামান নবীন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী সম্মানী, এই নবীর উম্মত সম্মানী হন সুবহানাল্লাহ। এমন এক নবী এই নবীর আল্লাহ জমিন না দিলে
আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আল্লাহ বানাইলা না হয় হাদিসে কুরসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় লাউলা তাআলামা খালাকতুল আফলাক ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যদি আপনারে পয়দা করতাম না আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না একমাত্র আমার নবীর উসিলা আল্লাহ तमाम পয়দা করছেন সুবহানাল্লাহ এক এক নবী হলে এক এক এলাকা ভিত্তিক এক এক রাজ্য এক এক দেশের জন্য কান্ট্রির জন্য নবী হিসাবে পাঠাইছে আল্লাহ আমার নবীরে কোন এক দেশের লাগি না এক জাহানের লাগি না কুল কায়নাতের জন্য तमाम পৃথিবীর জন্য আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে প্রত্যেক জিনিসের জন্য আমার নবীর আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানাই পাঠাইছেন সুবহানাল্লাহ এমন এক নবী যে নবীর উম্মতের লগে তো মায়া আজ আমরা নবীদের চিনি সাহাবা নবীদের চিনি নবীদের চিনি নবীর সাহাবায়ে কেরাম আমরা দেখছি আমার হযরত বলে নবী যে নবীর উম্মতের লগে কি পরিমাণ মায়া কি পরিমাণ মহব্বত আসলো আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করেছেন আর বলে আল্লাহর দরবারে নিবেদন করেন যে আল্লাহ আমার গুনাহগার উম্মতের আপনি মাওলানা মাফ করিয়া দে কার কথা উম্মতের কথা নবী আমার নবী এমন দরদি নবী এমন মায়ার নবী যে নবী জমিনতে 70 বছরের জীবন আল্লাহ দান বসলা একটা সেকেন্ড একটা মুহূর্ত আমরা নবী কিন্তু উম্মতের বলি চললাম আপনারা জানা আছে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিতা আল্লাহ জানাইলা হে মালাকুল মউত আজরাইল যাও আমার হাবিবের নিকটে যাও আমার নবীর বিনা পারমিশনে আমার নবীর হুজরা মুবারকে প্রবেশ করিও না খেয়াইতা আজরাইল আলাইহিস সালাম তোরা মাথা লাগবে না কারণ নবী আমরা মারা যাই যেন মনে হয় মানুষের মৌত হয়েছে বলেন কারণ মানুষের শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হইত না কিন্তু আমরা চাইবা আজরাইল আলাইহিস সালাম আইন মানুষের জান কবজ হয় কোন মানুষের সালাম করেন আর কোন মানুষের সালাম করেন না যারা সালাম করেন এর অবস্থা ভালো হইছে কোনা সুবহানাল্লাহ ঈমানদার মুমিন মুসলমান নামাজি মুত্তাকি তাকওয়ালা পরহেজগার মানুষ ওলি আল্লাহ তাআলা আছেন এরা জান কবজ করার জন্য যখন অগ্রসর হয় মালাকুল মউত আজরাইল আপনার সালাম করেন সুবহানাল্লাহ আর গুনাহগার মানুষের সালাম করেন না আজরাইল আলাইহিস সালাম নবীজির খিদমতে উপস্থিত সালাম জানান ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে আল্লাহর হুকুমে আপনার নিকটে আইলাম আল্লাহ জানাইছেন যদি আপনার ইচ্ছা হয় জমিনের হইতায় আর যদি আপনার ইচ্ছা হয় দুনিয়া থেকে বিদায় নিতায় ইয়া রাসূলুল্লাহ যদি আমারে আপনি পারমিশন দেন আপনার পবিত্র রূহ মুবারক আমি লইয়া যাইতাম আমার বুজুর্গ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে শুনছ আল্লাহর হাবিবের কন্দন আরম্ভ হয়ে যায় নবীজি কন্দন আরম্ভ হয়ে গেছে রব্বুল আলামিন জানাই হে জিবরাইল যাও ও জিবরাইল আমার হাবিবের নিকটে যাও আমার হাবিব কান্দিতেছে আমার হাবিবের হয়ে যদি তাই খুশ হয়ে যায় আমি আল্লাহ তার কবর আমি আল্লাহ আরশে আজিমের মধ্যে দিয়া দিলাই সুবহানাল্লাহ নবীর দাফন কোন জায়গায় আল্লাহ জানাইছেন হে জিবরাইল আমার কাছে হে জিবরাইল আমার হাবিবরে জানাই দাও যদি তাই খুশ হয়ে যায় রাজি হয়ে যায় তাহলে আমার হাবিবরে আমি আল্লাহ আরশ আজিমের জায়গা দিলাই সুবহানাল্লাহ আমার বুজুর্গ রাসূল ফরমায় ও ভাই জিবরাইল আমারে আল্লাহ আরশ আজিমের জায়গা দিবা এই যে দুনিয়ার জমিন আমার উম্মত
আসই আমার উম্মত যখন দুনিয়া থেকে মারা যাইবা আমার উম্মতের কবর কোন জায়গায় দেওয়াইবে হইলা আমার উম্মতের খবর খানো দিবা গামারির মানুষ গামারি মারা গেলে দাফন করেন শিলচর নিয়ে যাবো বলি ও তো কবরস্থান আছে না এলাকার বিভিন্ন কবরস্থান আছে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উন্নতি যে জায়গা তার মৌত হইব ও জায়গার পান দফন হইব নবীজি বলছেন না আমার উন্মত আমি জমিন তুইয়া আমি আল্লাহর আরশে আজিম পছন্দ করি আল্লাহ কারণ আমার গুনাহগার এত মায়া উম্মতের জন্য নবীজি এত মায়া আসলো এত মহব্বত আসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দান তাইফের জওয়ান হলে নবীজির বদন মুবারক পাথর দিয়ে উঠাইছেন আপনারা ঘটনা জানা আছে তাইফের ময়দান হাজী সাহেব হলে আসেন না তাইফের ময়দান হাজী সাহেব যারা আছেন বা সৌদি প্রবাসী অনেক পাইয়ে গেছেন আপনারা দেশ তাইফের ময়দানে যাওয়ার বাদে কোনো মানুষের চোখে পানি নাই যাচ্ছে না দোয়া করছেন গত বছরের আগের বছর আপনারা দোয়া করছেন আল্লাহ তার বাড়ির মুসাফির আমার মেহমান বানাইছিলাম আমি যাওয়ার পরে আমার সঙ্গী সাথী হাজী সাহেব হল লইয়া আমি তাইফের ময়দানে গেলাম তাইফের ময়দানে গেলাম দেখলাম যে তাইফের ময়দানে নবীজির তাইফের জওয়ান হলে পাথর মাসের শরীর তনে খুন মুবারক হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আখিরি জমানার নবী বলিয়া নাই মুহাম্মদের ছেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলি আমার নবী তাইফের জওয়ান হলে মারছে এত গরম সুকা সুকা ভাত করে দিয়ে মারছে আমার মুসলমান আল্লাহর হাবিব কি পরিমাণ জ্ঞান কি পরিমাণ মায়া কিতাবের মধ্যে নয় আল্লাহর হাবিব আলাইহিস সালামের বদন মুবারক তরে খুন মুবারক বাইর হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের জমিনে পড়ে যায় তাইফের জওয়ান হলে আমার নবীর বদন মুবারক দিয়ে এইভাবে হাতটা ঢুকাইছে আল্লাহর হাবিব আলাইহিস সালাম এইভাবে শুনে তোলা মারছে আর চোকা চোকা পাথর দিয়ে আমার নবীর বদন মুবারক আঘাত করতেছে আল্লাহ জানাইছে আমার হাবিব যদি তুমি রাজি হয়ে যাও আমি আল্লাহ তো পাহাড়ে খতিত করিয়া সারা জালিম কুফার ফর মারি লাইতাম আমার নবী কইছে আল্লাহ ইতারে আপনি মওলাই মারিও না ইতাই আমারে পরিচয় পাইছিল না ইতার আওলাদ জমিন মারিবা একদিন আমারে নবী মানবা আপনারে আল্লাহ বলিয়া বিশ্বাস করবা এর কারণে অনুরোধ করিয়া আপনি মওলাই তারে কোনো সময় ধ্বংস করিও না হযরত নূহ আলাইহিস সালামের এই জমিনের মধ্যে 950 বছর আল্লাহর ইবাদত করছে কয়েকজন ঈমান আনছে আর মানুষের নূহ আলাইহিস সালামের নবী মানছিল না আল্লাহ দরবারে ইবাদত করুন যায় আল্লাহ আমি নবী নূহ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ আমার ইতারে মানতা না ইতারে আপনি গজব দিয়ে জমিন ধ্বংস করিলা এই না তো নবী না মাথা না এই না নবী নানি নূহ আলাইহিস সালাম আর আমরা নবী হইছেন আল্লাহ ইতারে আপনি মারিয়েন আয় হায় নূহ আলাইহিস সালামের জবানাতে একটা ফ্লাড হইছিল আজ পর্যন্ত পিলা ফ্লাড হইছে নি সব হইছেন লম্বা জোড়া হযরত নূহ আলাইহিস সালামের আল্লাহ জানেন হেলো একটা কিস্তি বানা নৌকা প্রস্তুত করে নাও কম সময়ের ভিতরে আমি আল্লাহ জমিনে গজব দিলাইম লম্বা ঘটনা আমি সংক্ষেপে হইয়া এর লগে নূহ আলাইহিস সালামের একজন ছেলে এই ছেলের নাম হইল কেনান কেনানে কিন্তু বাবার জমিনে নবী মানছিল না নূহ আলাইহিস সালামের ছেলে কেনানে বাবার নবী মানছিল না আল্লাহর হুকুম হইল যেমনে মেঘ আরম্ভ হইছে ফ্লাড আরম্ভ থানে যারা মানছিল সারারে লিয়া উঠিছেন হঠাৎ দেখা যায় বাবার মায়া আওলাদের লগে আছে না মা বাবার মায়া সন্তানের লগে আছে না হিসাব হল মত না আওলাদের মা বাবার লগে মায়া আছে না আওলাদের যত ভুল করুক না কেন এর বাদেও কিন্তু মা বাবা আওলাদের উপরে বদ্ধ দেন না ইতার সত্য 2-3 জনে দেন এবারে জানো তোরা
কারণ যে সন্তানে মারে মারে বুয়া গাছর বান দিয়ে মারে মারে বাবারে মারে ও সন্তানে হাত পা বান দিয়ে মারে বাবারে মারবো এই সময় যদি সন্তানের বেদনায় করে ও সময় মা বাবাই দাঁড়ায় ও দুনিয়াবাসী মানুষ সকলে আও তাড়াতাড়ি আমার হাতের বানটা খুলিয়া দেও আমার জাদুমণি জমিনের মধ্যে বেদনায় ধরিয়া মারা যায় ও জাতের নাম হইল মা বাবা হযরত নূহ আলাইহিস সালাম কিস্তির উপরে উঠেছে হঠাৎ দেখা যায় পানি বাড়িয়ে জালিম হল হইয়া যায় তার ছেলে নাম হইল কেনান কেনানে পানির মধ্যে হাবুডুবু খাইতেছে বাবার জানে যার ছেলে ডাক দিছিল বাবা কেনান তুমি আমার নৌকার মধ্যে উঠে যাও আল্লাহ লগে লগে জানাইছো নবী নূহ আবার যদি তোমার ছেলে কেনানে ডাক দিলাও আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার নাম নবুয়তের লিস্ট ধরে ফাটিলাইম যাই হোক আমার বুজুর্গান আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম যেটা হলো আল্লাহর রহমত এবং দয়া আল্লাহর মায়া সম্পর্কে আলোচনা করতাম আল্লাহর কি পরিমাণ মায়া আল্লাহর কি পরিমাণ দয়া বন্দার লগে আল্লাহর মায়া আল্লাহর দয়া বাইরে জওয়ান এই জমিনের মধ্যে রব্বুল আলামিন 100 রহমত আছে কয়টা রহমত 100 রহমত এর মধ্যে একটা রহমত আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করিয়া দিয়েছেন সুবহানাল্লাহ আমি তো সুবহানাল্লাহ 100 রহমতের মধ্যে এক রহমত 18,000 মাখলুকাত আল্লাহ বাটিয়া দিয়েছেন সুবহানাল্লাহ 18,000 বাটি শুনিল আমরা কেমন হইছি তোরা তুমি মিলছে না তোরা তুমি মিলছে এত মায়া আজ গামারির বেটা আর হাইলামান্দি বজন্তিপুরের বেটি সেও জীবনে দেখছেন না হেইনো মোবাইল চালাই না হেইনো মোবাইল চালানি নাই সেও দেখা দেখি নাই বিয়া হইছে হয় না বিয়া হয় না ওইলা বেটি বাড়িতে আইলা দেখা হইল স্বামী হইলা স্বামী স্ত্রী হইলা 60 দিনের দিন যাইতে সময় সালাম করিয়া বলবা বিয়ালে যদি আই না তার বাজারতে যাইলাম বাদ হইয়া ঘুমাই ইচ্ছা মায়া নাই আসিয়া না বাদে হইয়া উল্লাহানি বাকে বেরিয়ে হে হে বলছো কারণ আশীর্বাদ মাত নাই কা প্রেম ভালোবাসা মায়া মহব্বত ওটা দেখাইতাম যে এক রহমত 18,000 মাখলুকাত বন্টন করিয়া দিছ ইগুর মাঝে অত মায়া 60 দিনের দিন বেটি নাইও যাইতে সময় তানে মা বাসে নানি সরাসরি আওয়াজ যাইবা হয়তো 40 মিনিট লাগবো 50 মিনিট বাদে বন্ধ হইতা গাড়ি বমে কসলাই আশীর্বাদ মাত এটা মায়া আল্লাহ যে মহব্বত পয়দা করে দিয়েছেন বাইরে জওয়ান খেয়াল করো আমি আজ আল্লাহর মায়া দয়া মহব্বত প্রেম ভালোবাসা ব্যাপারে আলোচনা করব ঠিক আছে না ওই বিষয়ে আমি আলোচনা করব এর কারণে আগে আমি কিছু নাম আছে যে আপনারা বুঝতে অসুবিধা হবে ও শেষ টাইনার এখন মাত্রা কিতা জি কারণ ওর লোকে তো যদি বেটা হুলে হুলে যাইতে কইলেন মায়া কোন আমি চাই মোবাইল খতম হইব কোথায় খালি করে গেলাম ইয়া দাঁড়িয়ে থেকে আমি তোরা মাতানে বাত কইলা তুই আমি এমন খাইও তুমি খাইও বেশি করে চাই যা লাইও না আপারে লিয়া লইও খাই এর বাদে রাইত আল্লাহ বন্দায় ভর ভর কারণ খরা কথা নবী যে ফরমায় খাইরু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ আর এই সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি হও না সুবহানাল্লাহ যাই হইল নেককার বউ হইলিছ মনে করিও সাসা শান্তি হইছো সুবহানাল্লাহ এনার কোনো বেরাস নেই অতনা কোনো বেরা নাই দুনিয়ায় বেটায় আরাম পাইলিছে আর জান মুসিবতে লাগালে হয়েছে কোনো ভাই শান্তি নাই বাজার গেলেও শান্তি নাই এখানে বাড়িতে গেলেও শান্তি নাই মুসিবত এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে নামাজ পড়িয়া দোয়া করিয়া ও জওয়ান ভাইয়া মাইক দোয়া করার কথা হইয়া না তুমি জমিনে যখন বিবাহ করবাই বিবাহ করার আগে জমিনের মধ্যে নামাজ পড়ো যদি সম্ভব হয় তার দুটার নামাজ পড়ে দোয়া আল্লাহ দরবারে দোয়া করে যায় আল্লাহ আমি তোমার কাছে খুঁজিয়া আমার জন্য কারিনী মহিলা দান করিয়া দে ও ভাই ভাই
আসিয়ার লাগান বিবি খাদিজার লাগান হ্যাঁ আর যদি ভালো কো আল্লাহ একটু বহুত দেওয়া তো সাদিয়া মিটা হইতে পারে ও যে বেটা ও ভাই কি ও বেটা রামকৃষ্ণ নগর বহুত কি কুয়াইছে মাশাআল্লাহ নগর আইছে না বহুত কি কুয়া সাল্লাল্লাহু ভাই এর কারণে আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিনের সব রহমত এক রহমত আল্লাহ 11000 মাখলুকাত বন্টন করিয়া দিয়েছে অবশিষ্ট 99 টা রহমত আল্লাহর হাতের মধ্যে রয়েছে আল্লাহ জানায় আমার বান্দা বান্দীরে যখন কিয়ামতের ময়দান আমার গুনাহগার বান্দা বান্দী লটে যাইবা আমি মুনি রব্বুল আলামিনে অবশিষ্ট 99 টা রহমতের মাধ্যমে আমার বান্দা বান্দীর মাফ করে জান্নাতে দিলাম সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ আমার কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে জানাই দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ওয়া যারা জমিনের মধ্যে বাড়াবাড়ি করে লইছো আইছেন ও তাকবীর হই যেত দাও দাও তাকবীর হই যাও নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ হযরত মাওলানা আলী আহমদ সাহেব আজকের মাহফিলের বিশেষ আকর্ষণীয় ওয়াইল হযরত মাওলানা আলী আহমদ সাহেব নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মাশাআল্লাহ মাশাআল্লাহ আর পিন্ডালো দেখা হইছে না হ্যাঁ আমার ভাই বুঝাইতে আগত এই দুনিয়ার জমিনে ইবাদত করতাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দীরা হল এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না আর 2 নম্বরে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম আওলাদের জন্য মা বাবা ইলা দোয়ার করছা ওই যত মানুষ বাতাসি সারা মা বাবা আসেননি সাবকর আসেননি ওলে ফরমা আসেন ফরমা নাই ওলে ফর বাবা আসেন ফর বাবা নাই রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা ইলা দোয়ার করছা এর কারণে বাইরে জোয়ান আইল গামারি আমার অনুরোধ হইল বলে মা বাবা জমিল মিথ্যা মা বাবা জমিল কষ্ট ক্ষেত্রা তোমার মা বাবার খেদমত সেবা করে নাও আল্লাহ দুনিয়া ফেরত তোমার এবার সামালাইবা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমায় বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি এই জমিল মা বাবার খেদমত সেবা করিয়া যাও তোমার নামাজ এবং রিজক চলে মা বাবার খেদমত হইল উত্তম হন সুবহানাল্লাহ নামাজ কে মুরাদ নফল নামাজ আর রোজা দিয়ে মুরাদ হইল নফল রোজা এর কারণে জওয়ান ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে আল্লাহর হাবিব ফরমান যদি কোনো মানুষ মা বাবার মুখের মায়ের নজরে খরচায় আল্লাহ বান্দার নামে বলে একটা মকবুল নফল হজের সওয়াব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষ দুবার চায় আল্লাহ 2টা মকবুল নফল হজের সওয়াব দান করেন
আল্লাহর হাবিব ফরমায় একবার না দুইবার না তিনবার না রে যদি কোনো মানুষে রোজানা 100 বার বাবার মুখে মায়ের নজরে চায় আমার আল্লাহ বন্দার নামে আমলো 100 মকবুল নফল হতো সাবধান করবা সুবহানাল্লাহ বড় দুঃখ লাগে রে অনেক ভাইয়ের জমিন মা বাবা নাই অজর বন্দার হলা দে ও কয়েকদিন আগে একজন মানুষ উমরাত গেছে আমার কইছেন হুজুর দোয়া করিও আমার মাই জমিন নাই বাবা জমিন নাই বন্দার বড় আশা আসলো আল্লাহর বাড়ি বন্ধা যাইব মা বাবার ইজাজত লইয়া বন্ধা যাইব আল্লাহর বন্ধা বাড়ি তলে বাইর হইছে খারে পিতা খারে কষ্টলে বিদায় লইতো বন্ধা বাড়ি তলে ফান্দে হালদি বাইর হইল কবরস্থান হয়েছে মা বাবার জিয়ারত করে মা বাবার জন্য বন্ধা দোয়া করে আমি জিজ্ঞাসা করলাম বাইরে তোমার জানের মধ্যে কি পরিমাণ সদমাইছে বলে হুজুর দুনিয়ার জমিন আমার মা বাবার জমিন নাই এই জমিন আমার আর কোনো শান্তি নাই এর কারণে বাইরে যান মা বাবার খিদমত মা বাবার সেবা করো তোমার মা বাবার জন্য দোয়া করে নাও আল্লাহর হাবিব ফরমায় যে বন্দায় মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ বন্দা রিজকের বরকত আল্লাহ তুলিলাই বলে খাওলার বিদেশের জমিন হয় মা বাবায় রাত্রে জমিন প্রায় চোখের নামাজ পড়ে আওলাদের জন্য দোয়া করেন করেন না হয়ে যায় তুই না জাদুমণিরে মাই বিদেশের জমিন যাইতে দিল না ও জাতর নাম হইল মা বাবা সন্তান বিদেশ যাইতো মায়ের জমিন মানইল না বাবায় জমিন মানইল না ও বাবা রে তুমি বিদেশের জমিন যাইও না আমি মা বাবা তোমার জন্য চিন্তা করো এরপরেও জাদুমণি বিদেশে যায় ঈদের দিন যখন আপনারা দেশ মায়ের আগর দুইটা আড়াইটা পর্যন্ত মায়ের সন্দেশ বানায় সারা বাড়ির মানুষে ঈদের দিন জমিন খুশি পালন করেন মানুষের সন্দেশ পায় কিন্তু জনম দুঃখী মা যে মা জননীর মুখে দিয়ে কোনো সময় সন্দেশ ঢুকে না কারণ কি মায়ের হান্দেশ আতর লই যাদের কথা মনে হয় আইজ আমি গামারি জমিন সন্দেশ হইতাম আমার হায়দ্রাবাদের জমিন আমার জাতি হয়তো হান্দেশকে দেখে না এর কারণে মায়ের জমিন খালি খাইলে মায় দোয়া করেন বাইরে মা বাবার লোকে মায়া আছে কার কার মা বাবার লোকে মায়া আছে একটা বারা কান তুলাম আর মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য ঘর বানায় সুবহানাল্লাহ